খালি চোখে মাকড়সার জালকে শক্তিশালী বলে মনে হওয়ার কোনো কারণ নেই। তাই মাকড়সার জাল ইস্পাতের চেয়ে শক্তিশালী কিনা তা নিয়ে আলোচনা করাও বৃথা মনে হতে পারে। কিন্তু মাকড়সার জাল নিয়ে গভীরভাবে জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। বিজ্ঞানের ভাষায় কোনো বস্তু কতটা শক্ত সেটি বিচার করা হয় বস্তুটি কত জোরে টান দিলে ছিঁড়ে যায়, ভাঙার আগে কতটা প্রসারিত হয়, সেই সাথে কতটা আঘাত সহ্য করতে পারে এবং নিজের ওজনের তুলনায় কতটা শক্তি বহন করতে পারে। গবেষণায় দেখা গেছে বেশ কিছু স্পাইডার সিল্ক বা মাকড়সার সুতা নিজের ওজনের তুলনায় অধিক ভার বহন এবং আঘাত সহ্য করার ক্ষমতার দিক থেকে ইস্পাতের চেয়েও অনেক বেশি শক্তিশালী। মাকড়সার জাল আসলে কতটা শক্তিশালী এবং সত্যিই মাকড়সার জাল ইস্পাতের চেয়ে শক্ত কিনা সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। আমরা সাধারণভাবে এই কাঠামোটাকে মাকড়সার জাল বললেও এটি আসলে অনেকগুলো সূক্ষ্ম সিল্ক ফাইবার বা রেশমি সুতার সমন্বয়ে তৈরি। এগুলো প্রধানত বিশেষ ধরনের প্রোটিন দিয়ে গঠিত, যাদের সাধারণভাবে স্পাইডারিন বলা হয়। মাকড়সার পেটের ভেতরে সিল্ক গ্ল্যান্ড বা বিশেষ ধরনের গ্রন্থি থাকে। সেখানে এই প্রোটিন প্রথম থেকেই শক্ত সুতা হিসেবে থাকে না, বরং পানি মেশানো ঘন তরল অবস্থায় থাকে। পরবর্তীতে তরল পদার্থটি অত্যন্ত সূক্ষ্ম ফাইবারে রূপ নেয়। মজার বিষয় হলো মাকড়সা শুধু এক ধরনের সুতা তৈরি করে না। জাল বোনা অনেক মাকড়সা আলাদা আলাদা কাজের জন্য 7টি ভিন্ন রকমের সুতা তৈরি করতে পারে। তার মানে আমরা বাইরে থেকে যে জালটিকে সাধারণ সুতা মনে করি, সেগুলো আসলে বিভিন্ন কাজের জন্য তৈরি বিশেষ ধরনের ম্যাটেরিয়ালের ছোট ছোট এক একটি ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার। সব মাকড়সা একই ধরনের জাল তৈরি করে না, তবে গোলাকার চাকার মতো সুন্দর যে জাল সবচেয়ে বেশি পরিচিত তাকে বলা হয় অর্ব ওয়েব। মাকড়সা প্রথমে একটি সুতা বাতাসে ছুড়ে দেয়। বাতাস সেই হালকা সুতা উড়িয়ে পাশের কোনো ডাল, দেয়াল বা অন্য কোনো বস্তুর সঙ্গে আটকে দিলে দুই পাশের মধ্যে একটি ব্রিজ তৈরি হয়। মাকড়সা সেই লাইনের উপর দিয়ে যাতায়াত করে চারপাশে একটি মজবুত ফ্রেম তৈরি করে। এরপর মাঝখানে সাইকেলের চাকার মতো বিভিন্ন দিকে রেডিয়াল থ্রেড বা স্পোক বসাতে থাকে। মূল ফ্রেমের কাজ হলো জালের কাঠামো ধরে রাখা। অন্যদিকে স্পাইরাল অংশগুলো তুলনামূলক ইলাস্টিক বা কিছুটা আঠালো হয়ে থাকে। কোনো পোকা দ্রুতগতিতে এসে জালে ধাক্কা দিলে আঠালো জাল পোকাকে সাথে সাথে আটকে ফেলে। শুধু তাই নয়, অত্যন্ত পাতলা হওয়া সত্ত্বেও আঘাতের ফলে জাল সরাসরি ভেঙে পড়ে না। কোনো সুতার টান সহ্য করার ক্ষমতাকে টেনসিল স্ট্রেংথ বলা হয়। মাকড়সার জালের টেনসিল স্ট্রেংথ সাধারণত প্রায় 1000 থেকে 1400 মেগাপ্যাসকেলের আশেপাশে হয়ে থাকে। তবে কিছু গবেষণায় মাকড়সার সুতার টেনসিল স্ট্রেংথ 1.5 গিগাপ্যাসকেল পর্যন্ত পাওয়া গেছে। সাধারণ মানুষের পক্ষে এই সংখ্যাগুলো শুনে মাকড়সার জালের শক্তি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব নয়। সহজভাবে বললে, আমাদের বাসাবাড়িতে ব্যবহৃত লিফটে যে ধরনের স্টিলের তার ব্যবহার করা হয় তার টেনসিল স্ট্রেংথ প্রায় 1770 থেকে 1960 মেগাপ্যাসকেল। তার মানে মাকড়সার জালের শক্তি অনেকটা স্টিলের তারের কাছাকাছি। কিন্তু শুধু টেনসিল স্ট্রেংথই মাকড়সার জালের সবচেয়ে বড় সুবিধা নয়। অনেক শক্ত ম্যাটেরিয়াল খুব বেশি বাঁকতে বা প্রসারিত হতে পারে না। অন্যদিকে খুব ইলাস্টিক ম্যাটেরিয়াল আবার বেশি শক্তিশালী হয় না। মাকড়সার জালের বিশেষত্ব হলো এই সুতা একই সাথে শক্ত এবং অত্যন্ত ইলাস্টিক বৈশিষ্ট্য ধারণ করতে পারে। একটি সহজ উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হয়। যেমন কাঁচ বেশ শক্ত পদার্থ, কিন্তু আঘাত পেলেই তার সাথে সাথে ভেঙে যায়। অন্যদিকে রাবার অনেক প্রসারিত হতে পারে, কিন্তু এগুলো ইস্পাতের মতো শক্ত নয়। স্পাইডার সিল্ক যেন এই দুই বৈশিষ্ট্যের এক অপূর্ব সমন্বয়, যা একই সাথে যথেষ্ট শক্ত এবং যথেষ্ট সম্প্রসারণশীল। মাকড়সার সুতা ছিঁড়ে যাওয়ার আগে প্রায় 20 থেকে 30% পর্যন্ত প্রসারিত হতে পারে। ফলে কোনো পোকা জালে ধাক্কা দিলে সুতার সঙ্গে সঙ্গে ছিঁড়ে যাওয়ার বদলে কিছুটা প্রসারিত হয়ে সেই আঘাতের এনার্জি শোষণ করতে পারে। এই শক্তি শোষণ করার ক্ষমতাকে বলা হয় টাফনেস। আর এই জায়গাতেই স্পাইডার সিল্ক বিশেষভাবে অসাধারণ। গবেষণায় মাকড়সার সুতাকে সবচেয়ে টাফ প্রাকৃতিক ম্যাটেরিয়ালগুলোর একটি হিসেবে বর্ণনা করা হয়েছে। মাকড়সার তৈরি করা এসব ফাইবার সব জায়গায় একইভাবে সাজানো থাকে না। এর কিছু অংশ অত্যন্ত ক্রিস্টালাইন স্ট্রাকচার তৈরি করে, যা ফাইবারকে শক্তি দেয়। আবার অন্য কিছু অংশ তুলনামূলক ফ্লেক্সিবল থাকে, যা টান পড়লে প্রসারিত হতে পারে। সহজভাবে বললে, শক্ত অংশগুলো ফাইবারকে সহজে ছিঁড়তে দেয় না, আর ফ্লেক্সিবল অংশগুলো আঘাত এলে কিছুটা প্রসারিত হয়ে এনার্জি শোষণ করে। এই মাইক্রোস্কোপিক বৈশিষ্ট্যের কারণেই মাকড়সার জাল অস্বাভাবিক রকমের শক্ত হয়। ইস্পাত কোনো একটি নির্দিষ্ট ম্যাটেরিয়াল নয়, তাই এর শক্তিও সবসময় এক নয়।
লোহার সাথে বিভিন্ন ধরনের কার্বন সহ অন্যান্য উপাদান মিশিয়ে এবং বিভিন্নভাবে হিট ট্রিটমেন্ট ও ম্যানুফ্যাকচারিং করে অসংখ্য ধরনের স্টিল তৈরি করা হয়। তাই একটি সাধারণ বাসাবাড়ি নির্মাণের কাজে ব্যবহৃত ইস্পাত আর গাড়ি কিংবা বিমান তৈরির ইস্পাত একরকম নয়। সে কারণে স্টিল বা ইস্পাতের টেনসিল স্ট্রেংথ কত এর কোনো একটি মাত্র উত্তর হয় না। গবেষণায় বিভিন্ন ধরনের স্টিলের টেনসিল স্ট্রেংথ প্রায় 450 মেগাপ্যাসকেল থেকে 2350 মেগাপ্যাসকেল পর্যন্ত পাওয়া গেছে। গাড়ির জন্য ব্যবহৃত স্টিলে 1500 মেগাপ্যাসকেল স্ট্রেংথ পাওয়া যায়। তাহলে মাকড়সার জাল যে ইস্পাতের চেয়ে শক্তিশালী, এই দাবিটির সত্যতা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? এর উত্তর লুকিয়ে আছে বস্তু দুটির ওজনের উপর। মাকড়সার জালের বড় সুবিধা হল এর ওজন। স্পাইডার সিল্কের ডেনসিটি বা ঘনত্ব প্রায় 1.3 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। অন্যদিকে স্টিলের ক্ষেত্রে এটি প্রায় 7.8 গ্রাম, অর্থাৎ একই আয়তনের স্টিল প্রায় 6 গুণ ভারী। ফলে শুধু সমান পুরুত্বের বিচারে না মেপে যদি ওজনের তুলনা করা হয়, তাহলে মাকড়সার সুতা অনেক বেশি শক্তিশালী হিসেবে বিবেচিত হয়। কিছু গবেষণায় এর স্ট্রেংথ টু ডেনসিটি রেশিওতে মাকড়সার জাল ইস্পাতের তুলনায় প্রায় 10 গুণ পর্যন্ত বেশি শক্তিশালী বলে উল্লেখ করা হয়েছে। মাকড়সার জাল কি ইস্পাতের চেয়ে শক্ত? কেমব্রিজের গবেষকরা অত্যন্ত সতর্কতার সাথে এর উত্তর দিয়েছেন। সাম্প্রতিক সময়ে আবিষ্কৃত বহু মডার্ন স্টিল নিঃসন্দেহে মাকড়সার জালের চেয়ে এগিয়ে থাকবে। তবে সাধারণ ইস্পাতের চেয়ে মাকড়সার জাল সকল বৈশিষ্ট্যেই এগিয়ে। মাকড়সার জাল অনেক শক্তিশালী বলে আমরা স্টিলের বদলে মাকড়সার সুতো ব্যবহার করব, বিষয়টি মোটেও সেরকম নয়। এখানে বিস্ময়কর ব্যাপার হলো, প্রকৃতির একটি পতঙ্গের তৈরি সুতা যাকে আমরা নেহাতি ঠুনকো মনে করি, সেই বিষয়টিও যে আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারের চেয়ে কতটা উন্নত হতে পারে, গবেষণা থেকে আমরা সেই ধারণাই পাই। সে কারণে বিজ্ঞানীরা বহু বছর ধরে আর্টিফিশিয়াল স্পাইডার সিল্ক বা কৃত্রিমভাবে মাকড়সার জালের মতো পদার্থ তৈরি করার চেষ্টা করছেন, যাতে করে এমন শক্ত সুতা পাওয়া যায় যা একই সাথে অত্যন্ত হালকা, সম্প্রসারণশীল এবং শক্ত। ইতোমধ্যে এই ধরনের কৃত্রিম মাকড়সার জালের গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে। এর পরের বার কোনো মাকড়সার জাল দেখলে আঙুল দিয়ে ছিঁড়ে ফেলার আগে এর সৃষ্টি রহস্য সম্পর্কে আমরা নিশ্চয়ই দ্বিতীয়বার চিন্তা করব। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী পাথর হল হীরা। হীরার ঝলকের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার অধ্যায় এতটাই কালো যে তা প্রকাশিত হলে সমাজের প্রচলিত বিশ্বাসের ভিতকেই নাড়িয়ে দিবে। হীরা যেমন ক্ষমতা, প্রেম আর ঐশ্বর্যের প্রতীক, ঠিক তেমনিভাবে হীরার সাথে জড়িত আরেকটি অবিচ্ছেদ্য অংশ হল প্রতারণা। শুধুমাত্র একটি কোম্পানির সীমাহীন লোভের কারণে বিশ্বব্যাপী ডায়মন্ড ইন্ডাস্ট্রি আগাগোড়া এক প্রতারণার শিল্পে পরিণত হয়েছে। বর্তমানে বাজারে যত হীরা বিক্রি হয় তার একটি বড় অংশই আসলে নকল হীরা। শুধু তাই নয়, প্রাকৃতিক হীরাও আসলে অতটা মূল্যবান নয় যতটা আমরা মনে করি। একটি সাধারণ রত্নপাথরকে কিভাবে হীরার মতো মূল্যবান করে তোলা হয়েছে এবং আসলের নামে মানুষ কিভাবে নকল হীরা দ্বারা প্রতারিত হচ্ছে, সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো স্ক্রিপ্ট, ভয়েস ওভার এবং ভিডিও এডিট করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির কন্টেন্ট ক্রিয়েশন মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিঙ্ক দেওয়া আছে।